আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ শনিবারেই আমাদের কম্প্যাক্টিভেশন ব্যাচে যারা আছো প্রত্যেকের জন্য একটা কনফারেন্স কল হোল্ড করছি। আমরা প্রতি উইকে একবার করে করে, এবং এটা একটা লাইফ টাইম সার্ভিস। তো ওইটা তো একটা পেইড ফিচার, আমার সাথে সরাসরি পোলাপান কথা বলে, লাইফ টাইম অ্যাক্সেস। বাট এইটা পরিচালনা করার জন্য আমরা একটা ফেসবুক গ্রুপও চালাই। ওই ফেসবুক গ্রুপে তোমাদের অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকো। তো আমি ভাবলাম এই প্রশ্নটা এতবার আসতেছে, হোয়াই নট এটা আমি একটা পাবলিক ভিডিও দিয়ে প্রত্যেককে এটার সমাধান দিয়ে দেই। পরবর্তীতে যদি আরো এক্সট্রা প্রশ্ন থাকে, ভিডিওতে তো আর ওই পাশ থেকে তুমি কথা বলতে পারতেছো না, বাট আমরা একদম ডিটেলসে কথা বলবো। বাট এটা নিয়ে অনেক পোস্ট আসতেছিল, তাই একটা ভিডিও যে ভাই আমি এসিএস এর মডেল টেস্ট প্রোগ্রামে আছি 26 ব্যাচ, উদ্ভাসের মডেল টেস্ট প্রোগ্রামে আছি, কিন্তু আমার প্রস্তুতি এখনো ঠিকঠাক মতো শেষ হয় নাই। বাট বাসা থেকে অনেককে প্রেশার দিছে, অথবা অনেকে অ্যাকচুয়ালি নিজে প্র্যাকটিস করার জন্য হইলেও যুক্ত হয়ে গেছো। এখন যেহেতু যুক্ত হয়ে গেছি, অফলাইন মডেল টেস্ট থেকে কিভাবে নিজের 100% নির্যাসটা বের করে আনতে পারি এবং যেন একটা সেরা কামব্যাক এই মডেল টেস্ট দিয়ে দেওয়া যায়, সেটা নিয়ে আজকের এই ভিডিওটাতে আমরা একদম পুরাটা এক্সপ্লেন করব। সো আগে তোমাকে বুঝতে হবে মডেল টেস্টের প্রশ্ন প্যাটার্নে কিছু ব্যাপার আছে। একটু মডেল টেস্ট আমরা বোঝার চেষ্টা করি। এসিএস কিংবা উদ্ভাস তুমি যেখানে যাও, দুইটার ক্ষেত্রে কথা একই বস। মডেল টেস্ট এসিএস বলো উদ্ভাস বলো, এরা কিন্তু দুই দিকেই ফোকাস করে। অর্থাৎ এইখানে দুই ধরনের কোশ্চেন প্যাটার্ন তুমি মেজরিটি কেসে পাবা। এক নাম্বার প্যাটার্ন থাকে, এটা হচ্ছে টপার্স কোশ্চেন, অর্থাৎ এটা পুরোপুরি টপারদেরকে টার্গেট করে বানানো হয়। কেন বানানো হয় বলি, কারণ তুমি যেখানে পরীক্ষা দিতে যাচ্ছ দেখবে এখান থেকেই এইচএসসিতে টপার বের হবে, অ্যাডমিশনে টপার বের হবে। তো তাদের জন্য কিন্তু কিছু স্পেশাল পিকড কোশ্চেন তারা রাখে। আরেকটা টাইপ থাকে যেটা হচ্ছে জেনারেল টাইপ, অর্থাৎ যারা মনে করো এইচএসসিতে বুয়েটে এলিজিবল হওয়ার মতো নাম্বার তুলবে, অলসো বুয়েটেও চান্স পাবে, বাট বুয়েটের টপ 50 টপ 10 পাবলিক না। সো আমাকে এই দুইটা কোশ্চেনের মধ্যে একটু বুঝে তারপরে পরীক্ষায় যাইতে হবে। কারণ এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি তোমার মাথায় বস না থাকে, তুমি কিন্তু পরীক্ষার হলে যে বুঝবা না যে কোন কোশ্চেনটা তোমার জন্য, এবং দেখা গেছে এই কোশ্চেনটা তোমার জন্যই না, এই কোশ্চেনটা আসছে একদম বুয়েট ফার্স্টের জন্য। বাট তুমি ওই কোশ্চেনটা পারো না দেখে ইউ আর ফিলিং ডিপ্রেসড, বাট তোমার ডিপ্রেশনে থাকার কথাই ছিল না। মডেল টেস্ট প্রোগ্রাম দেই আমরা প্র্যাকটিসের মাধ্যমে নিজের কনফিডেন্সটাকে বাড়ানোর জন্য। এখন যদি কোনো কারণে মডেল টেস্ট এক্সামে যায় আমি একটা আননেসেসারি কোশ্চেন দেখে ডিপ্রেসড হয়ে যায়, তাহলে কিন্তু জিনিসটা হিতের বিপরীত হবে। দ্যাটস আমাকে আগে এটা বুঝতে হবে। দেখো যে কোনো কোশ্চেন, সেটা মডেল টেস্টের মধ্যে এমসিকিউ হোক, সিকিউ হোক, আল্লাহর দুনিয়ার যে টাইপ কোশ্চেন হোক, ওই কোশ্চেনের মধ্যে মোটামুটি তুমি 30% কোশ্চেন পাবা টপার কেন্দ্রিক। অর্থাৎ এই কোশ্চেনটা যদি একটা নর্মাল গ্রেডের স্টুডেন্ট না পারে, সবকিছু পড়ে যেও না পারে, যদি না পারে, তাহলেও তোমার আফসোস করার দরকার নাই যদি তুমি নর্মাল স্টুডেন্ট হয়ে থাকো, কারণ তোমার খেলার জায়গায় 70% বস। এই 70% হচ্ছে কি বলতো, 70% হচ্ছে তোমার পারা জিনিস। অর্থাৎ তুমি যদি লজিক্যালি পড়ে যাও, তোমার এই জিনিসগুলো পারার কথা। আগে এইটুকু বুঝো যে কতটুকু তোমার কতটুকু তোমার না। 70% তোমার A+ আসতেছে না, কোনো সমস্যা নাই বস, কারণ মডেল টেস্টের কোশ্চেন একটু কঠিন করে। বাট তুমি যদি একই জিনিস এইচএসসিতে চিন্তা করো, এইচএসসিতে তোমার এই টপার্সের রেট চলে আসবে, কোশ্চেন থাকবে 10%-এরও নিচে, আর 90% কোশ্চেন থাকবে তোমার একটা সুস্থ মানুষ যে পড়ে গেছে সেটা দিয়ে পারার মতো কোশ্চেন আসবে। এটা একদম মাথার মধ্যে ঢুকা। অর্থাৎ মডেল টেস্টে 70% পাওয়া আর এইচএসসিতে 90% পাওয়া কথা একই। কথাটা আবারও শোনো, মডেল টেস্টে 70% পাওয়া উদ্ভাস এসিএস যেখানে হোক, আর এইচএসসিতে 90% পাওয়া কথা একই। তাহলে 70% পারলে তোমার ভয় পাওয়ার কিছু নাই। অর্থাৎ একটা জিনিস নর্মাল, আমি সহজ করে দিলাম পার্সেন্টেজ দিয়ে, বাট এই লজিকটা তোমাকে আমি বলি। লজিক হচ্ছে মোটামুটি বেসিক থাকলে যে জিনিসগুলো তোমার পারার কথা বা এক্সাম হল থেকে বের হইলে মনে হয় যে ভাই এটা তো পারতাম, এগুলো যদি তুমি এক্সাম হলে ভুল না করো তাহলে তুমি ঠিক আছো, তাহলে ডিপ্রেশনে পড়ার কোনো কারণ নাই। একদম ক্লিয়ার? তাহলে এখন আমি তোমার বলি ভাই পড়াশোনাটা কিভাবে করবে, এটা আমি বুঝবো কিভাবে? যে কোশ্চেনে আসুক না কেন, যদি পারো উত্তর করবা, না পারলে স্কিপ করবা। এটা হচ্ছে প্রথম একটা টেন্ডেন্সি। এক্সাম দিবা কয়েকটা রানে, প্রথম রানে যদি দেখো যে অনেকগুলো বাদ পড়ে যাচ্ছে, সেকেন্ড রানে আবার আসবা। এরকম 3-4টা রান যদি তুমি দিতে পারো, এক থেকে লাস্ট, সিকিউর ক্ষেত্রেও সত্য, এমসিকিউর ক্ষেত্রেও সত্য, তখন তোমার যেগুলো বাদ পড়ে যাচ্ছে সেগুলোই বুঝবা টপার্স। এখানে আর কোনো টেনশন করার কিছু নাই, কারণ তোমার যে বেসিক যে প্রিপারেশন, ধরো 10% সিলেবাস শেষ হয়েছে, এরকম অনেক আছে। সো অটোমেটিক্যালি এটুকু হয়ে গেছে। তাহলে তুমি জাস্ট একটা গোল্ডেন রুল মাথায় রাখবা যে ভাই তুমি এখন পারা লাগবে না, পরীক্ষার আগ পর্যন্ত প্রিপারেশন নেওয়ার পরে তোমার মাথায় যা আসছে সেই যে পারা জিনিস,
এই পারা জিনিস ভুল করা যাবে না। এতটুকু হচ্ছে তোমার মডেল টেস্টে তুমি দেখবা যে এটাকে আমি করতে পারতেছি কিনা, যে ভুল না করে এড়াই আসতে পারতেছি কিনা। যদি এটা করে আসতে পারো ভাই, বাসায় তোমাকে মাইরা কাইটা অর্ধেক করে ফেলা, টেনশন পাওয়ার কোনো কারণ নাই। মৃধা ভাই বলতেছি ভাই, টেনশনের কিচ্ছু যায় আসে না। পারা জিনিস ভুল করবে না, খালি দ্যাটস ইট। নতুন জিনিস পারতে হবে না, ঠিক আছে? এবার আমি তোমার একটা সহজ প্রিপারেশন বলে দিই, যে ধরো ভাই মোটামুটি আমি একটা র্যাঙ্ক করবো, তুমি দেখবা 70% আপ পাইলেই তুমি মোটামুটি একটা ভালো র্যাঙ্কের কাছাকাছি চলে যাবা। সেন্ট্রালি কোশ্চেন অনেক সহজ হইলে তখন একটু গ্রাফ ডিফারেন্ট হইতে পারে, মাঝে মাঝে একটা দুইটা কোশ্চেন সহজ করতেও পারে, বাট মেজরিটি কেসে 70% প্লাস পাইলে তুমি দেখবে একদম টপ 500 র্যাঙ্কের মধ্যে আছো টোটাল বাংলাদেশে। সো এই জিনিসটা হাউ ডু উই মেক শিওর করার জন্য প্রথমত তোমার যে জিনিসটা লাগবে মডেল টেস্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইন্টেন্স লেভেলে ম্যাথ সলভিং ক্যাপাসিটি। অর্থাৎ তুমি যাই বলো, ফিজিক্স বলো, ম্যাথ বলো, কেমিস্ট্রি বলো, তোমাকে আমি বলবো ফিজিক্সের ক্ষেত্রে মাল্টিপল কয়েকটা রাইটার সলভ করে যাইতে, টেস্ট পেপারের বোর্ড কোশ্চেন করে যাইতে। ম্যাথসের ক্ষেত্রে মাল্টিপল রাইটারের ম্যাথ, ধরো ভাই আমি খালি কেতাব পড়ছি, খালি এসিও পড়ছি, ঠিক আছে, তাহলে এবার টেস্ট পেপার করো। ফিজিক্সের ক্ষেত্রে গাণিতিক পদার্থ মিস দিও না, রসায়নের ক্ষেত্রে হাজারি স্যার গাণিতিক রসায়ন টেস্ট পেপার মিস দিও না। ইভেন আমরা এই রমজানের মধ্যেও আমি তোমাকে বারবার বলতেছি যে কোনো টাইমে আমাদের সিআরবির 1 ঘন্টার ক্লাসগুলোর কিন্তু রুটিন পাবলিশ হবে। ওই ক্লাসের টার্গেটই থাকে ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, একটা চ্যাপ্টার 1 ঘন্টার মধ্যে, 1 থেকে 1 ঘন্টা, এর বেশি যাবে না, ওইটুক টাইমের মধ্যে তোমার টেস্ট পেপার থেকে যা যা ম্যাথ তোমাকে করতে হবে, একদম আপডেটেড টেস্ট পেপার, যে কয়টা রাইটারের ম্যাথ সলভ করতে হবে, গাণিতিক পদার্থ ম্যাথের ক্ষেত্রে কয়েকটা মাল্টিপল রাইটার, কেমিস্ট্রির ক্ষেত্রে মাল্টিপল রাইটার্স, ইভেন আমরা এবার গো স্যারের ম্যাথ পিক করতেছি, যেগুলো তোমার লাগে সেটা 1-1.5 ঘন্টার ক্লাসের মধ্যে আমরা ইনক্লুড করতেছি। খালি স্লাইড দেখে গেলে কমন পাবা, আমি লিখে দিতে পারি ইনশাআল্লাহ। এত পরিশ্রম দিয়ে এই কন্টেন্টগুলো গোছানো হচ্ছে, মানে লিটারাল একটা এডেড গ্রুপের আন্ডারে একটা ডেডিকেটেড টিম থাকে, যেটাকে আমরা সিআরবি টিম বলি, কম্প্যাক্ট রিভিশন ব্যাচ টিম। একটা ডেডিকেটেড টিম, ডেডিকেটেড মোড়ক কাজই একটা, ওইটার হেডে উপরে আমি বসে থাকি, আমি নিজে থেকে দেখি। তোমাকে একটা জায়গাতে আমি জাস্ট কনফিডেন্স দিই, সিলেবাস যাদের একদম খারাপ, ফ্রিতে একটা সলিউশন দিব, প্রত্যেকে দেখতে পারবা। দেখাই দিচ্ছি, দেখো নিচে লিঙ্কটা আমি টাইপ করে রাখছি, লিঙ্কে চলে যাবা, উপর এখানে কোর্সের কুপন দেওয়া আছে রামাদান 26 অফার প্রাইসে পাবা, মানে দ্যাটস দ্য লিস্ট কাউন্ট, কিন্তু এর থেকে কম প্রাইসে সিআরবি কখনো সেল হয় না। সো রামাদান 26 কুপনটা তুমি এই টাইমের মধ্যে অ্যাপ্লাই করলে অফার পাবা। এখানে পুরাটা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবকিছু পাবা, ফাউন্ডেশন ক্লাস পাবা, সিআরবি ক্লাস পাবা, প্রতি সপ্তাহে আমার সাথে বসে তুমি জুমে কথা বলতে পারবা মাইক অন করে। ফ্রি সলিউশন বলতেছিলাম, এই যে ফ্রি সলিউশন দেখো, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বকীয় এবং চৌম্বকত্ব। আমাদের ওয়েবসাইটে ফাউন্ডেশনের যে ছোট্ট ছোট্ট করে ক্লাসগুলো দেওয়া থাকে, সেটা সবগুলোকে ধরে টান দিয়ে একসাথে মার্চ করছি। মার্চ করার কারণে ক্লাসটা কিছু কিছু জায়গায় একটু বাঁধবে, বাট 12,000 পাবলিক এই ক্লাসটা দেখছে অলরেডি, মানে এটা কিন্তু ওয়েবসাইটের ভিতরে আনলিস্ট করে রাখছে, জাস্ট 12,000 পাবলিক ক্লাস দেখছে, অজস্র ভালো রিভিউ। সো এটা তাদের প্রবলেম হয় নাই। ওয়েবসাইটে তো তুমি একসাথে, এটা কিন্তু ওয়ান শট না বস, এই দেখো এখানে লেখা আছে মার্চ করছি, একসাথে মিলাইছে, ওয়ান শট কিন্তু না। এই ক্লাস রেকর্ড করছি আমরা মাসখানেক ধরে, সাউন্ড একটু নষ্ট হয়ে গেছে দেখলাম, বাট এটা কোনো ইস্যু না, হেডফোন দিয়ে শুনো ক্লিয়ার শুনবা, হেডফোন ছাড়া শুনলেও ক্লিয়ার শুনবা, কোনো প্যারা নাই। ক্লাসের ডিউরেশন দেখেন বস, 2 ঘন্টা 46 মিনিট 13 সেকেন্ড। ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4 3 ঘন্টার নিচে কভার হয়েছে, 0 থেকে একেবারে অ্যাডমিশন পর্যন্ত। আমি এটা দাবি করে বলতে পারি, এই ক্লাসটা করার পরে টেস্ট পেপার তো পারবাই, বোর্ড কোশ্চেন তো পারবাই, কলেজের কোশ্চেন তো পারবাই। ভাই আই চ্যালেঞ্জ এনিবডি, কোশ্চেন ব্যাংক খুলে দেখো, একটা সিঙ্গেল ম্যাথে আটকাবা না। এনডিসির গ্রুপ 1-এর পোলাপান যে বাঘা ম্যাথ সলভ করে, ওইগুলো পর্যন্ত সলভ করাইছে এত কম্প্যাক্ট টাইমে, বিকজ এই একটা চ্যাপ্টার আমার এখনো মনে আছে 1.5 মাসের মতো টাইম লাগছে, স্লাইড বানাইছে 15 মিনিটে। ভাই স্লাইডের মেলা লোক আছে আমাদের, এই ক্লাস নামাইতে ভাই যে এফোর্ট দিয়ে এখানে ভাই আমি বাটি বুটি নিয়ে দেখাইছি, মনে হয় দ্বারা দেখাইতেছে তোমার, আমি মানে কি পরিমাণ পরিশ্রমটা করছে। এই দেখো বুঝাইতেছে কেমনে ভাই, গ্রাফিকটা হাতে নিয়ে রিমোট ক্যালকুলেটর হাত দিয়ে পুরো লটও বোঝাচ্ছি, এত জিনিস ভাই 2 ঘন্টা 46 মিনিটে কভার করছি, ইচ অ্যান্ড এভরি টপিক। তোমার অ্যাডমিশন পর্যন্ত যা লাগে ফ্রিতে দেখে নিও ভাই ক্লাসটা, তুমি তাহলে বুঝবা ফাউন্ডেশন ক্লাস কি জিনিস। একটা সিঙ্গেল টপিক এখান থেকে বাদ যাবে, একটা সিঙ্গেল টপিকও না। সো ভাই সবাইকে ফ্রি ক্লাস গিফট দিয়ে দিলাম, তার সাথে ফ্রি গাইডলাইন,
মডেল টেস্ট এক্সামটাকে টার্গেট রাখবা, টার্গেট রেখে পড়বা কি জাস্ট ফাউন্ডেশন করে যাও। আবারও বলতেছি, জাস্ট ফাউন্ডেশন করে যাও, তুমি মডেল টেস্টে 70% আপ নাম্বার পাবা, একদম লিখে দিলাম। তার সাথে সিআরবির যে 1 ঘন্টার ক্লাস, কোনো কারণে যদি একটা ক্লাসের জাস্ট স্লাইডগুলো দেখে ম্যাথটাও সলভ করে যেতে পারো, ভাই মডেল টেস্টের 90%-এর কাছাকাছি তুমি নাম্বার পাবা। আমি একদম দাবি করে কথাটা বলতে পারি। তোমাদের সিনিয়র 25 ব্যাচের সাথেও সেম কাজ করছি, তোমাদের সাথেও বলে দিলাম। বেস্ট অফ লাক এভরিওয়ান। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।